শ্রদ্ধা ভক্তি শুধু ভালোবাসা। জয় রাধে জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। জয় বৃন্দাবন বিহার লাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, বাঙ্কে বিহার লাল কি জয়, জয় রাধা শ্যাম সন্ধ্যা লাল কি জয়, জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। এখন আজকের আলোচ্য বিষয় হলো 6টি কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মাধ্যমে কয়েকটি মধুর অমৃত কথা আমরা শ্রবণ করব। রাধে রাধে। আসুন আমরা এখন শ্রবণ করি। এখন 1 নম্বর কোশ্চেন হলো, সত্য রজ তম গুণ ও শুদ্ধ সত্ত্বগুণে প্রভাবিত মানুষের লক্ষণগুলি কি কি? এর উত্তর হলো, সত্ত্বগুণে প্রভাবিত মানুষের লক্ষণগুলি হলো নির্মল, প্রকাশকারী, পাপশূন্য, সুখ ও জ্ঞান। শুদ্ধ সত্ত্বগুণে প্রভাবিত মানুষের লক্ষণগুলি হলো পূর্ণ অনন্য ভক্তি, পরম জ্ঞান, নির্মল ও পাপশূন্য। রজগুণে প্রভাবিত মানুষের লক্ষণগুলি হলো অনিয়ন্ত্রিত বাসনা, তৃষ্ণা, আসক্তি, জাগতিক সুখভোগের আকাঙ্ক্ষা, লোভ। তমগুণে প্রভাবিত মানুষের লক্ষণগুলি হলো, 1 নম্বর হলো উন্মাদ প্রমাদ, 2 নম্বর হলো আলস্য, আর 3 নম্বর হচ্ছে নিদ্রা, 4 নম্বর অজ্ঞান, 5 নম্বর মোহ। এবার 2 নম্বর কোশ্চেন হলো, শ্রী গোপী গীত 1 নম্বর ও 2 নম্বর অনুবাদটি শ্রবণ করুন। শ্রী গোপী গীতের 1 নম্বর গীত, 1 নম্বর ও 2 নম্বর অনুবাদটি শ্রবণ করুন। শ্রী গোপী গীত 1 নম্বর ও 2 নম্বর অনুবাদটি শ্রবণ করুন। 1 নম্বর অনুবাদটা কি? 1 নম্বর অনুবাদ হলো, গোপীরা বলে, হে দ্বৈত, তোমার জন্ম ব্রজভূমি কে অত্যন্ত মহিমাময় করে তুলেছে, আর তাই ইন্দিরা লক্ষ্মী দেবী এখানে সর্বদা বিরাজ করে। কেবলমাত্র তোমারই জন্য আমরা তোমার অনুগত দাসীরা আমাদের জীবন ধারণ করছি। আমরা তোমাকে সর্বত্র অন্বেষণ করছি, দয়া করে আমাদের তুমি দর্শন দাও। 2 নম্বর অনুবাদ, হে সুরতনাথ, তোমার দৃষ্টির সৌন্দর্য শরৎকালীন সরোবরে সুজাত বিকশিত কমল গর্ভের সৌন্দর্যকেও অতিক্রম করে। হে অভীষ্টপ্রদ, নিজেদের যারা বিনামূল্যে তোমার কাছে সমর্পণ করেছে, সেই দাসীদের তুমি বধ করছো, এটা কি হত্যা নয়? এবার 3 নম্বর কোশ্চেন, আমরা দুঃখ পাই কেন? কামবস্তু, এর উত্তর হলো, কামবস্তু না পেয়ে আমরা দুঃখ পাই। কোনো একটি জিনিস যে যদি না পাই তাহলে আমরা দুঃখ পাই। কিন্তু কেন জিনিসটি চাইছি? পেপারের স্যুট, টেরিকটের জামা, কাপ্তান কিংবা টাঙ্গাইলের শাড়ি চাইছি কেন? এগুলো আমরা চাইছি কেন? নিজেকে যাতে, এগুলো চাইছি কি জানো? নিজেকে যাতে সুন্দর দেখা, সেজন্য। অর্থাৎ আমার অবচেতন মনে এই ধারণা রয়েছে যে আমি দেখতে সুন্দর নয়, আমি আমার স্বাভাবিক রূপে সন্তুষ্ট নয়। অবচেতন মনে আমার এই দৈন্য আছে বলেই আমি নিজেকে সাজাতে
চাইছি। আমাদের চাহিদার পেছনে আছে অন্তরের এই দৈন্য। হ্যাঁ, আমাদের চাহিদার পেছনে আছে অন্তরের এই দৈন্য। মানুষের প্রাথমিক চাহিদা হলো খাদ্য, বস্ত্র, গৃহ সম্বন্ধে বলা হচ্ছে না একথা। এগুলি মানুষের প্রয়োজন, কিন্তু মানুষ এগুলি প্রিয় তৃপ্ত নয়। বিলাসদ্রব্যের হাতছানি তাকে বা আমাদেরকে পাগল করে তোলে। এক কথা বলতে গেলে বলতে হয়, আমরা যখনই কোনো কিছু জিনিস অতিরিক্ত কামনা বাসনা করি এবং আমাদের কামনা বাসনা পূরণ না হয়, তখনই আমরা দুঃখ পাই। পরবর্তী কোশ্চেন, জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে কি করে মানুষ উদ্ধার পাবেন? এই জড় দেহকে, এর উত্তর হলো এই জড় দেহকে ধারণ করা হয়েছে, মানে জন্ম গ্রহণ করা হয়েছে। এই দেহটা একদিন না একদিন ব্যাধিতে পরিণত হবে। বেশ কিছুদিন পর এই দেহটা একদিন না একদিন ত্যাগ করতেই হবে, মানে মৃত্যু হবে। বৃদ্ধকালে আমাদের এই দেহটি জরাগ্রস্ত হবে। এই সবই আমরা কেউই চাই না বা কেউই চায় না, তবুও এগুলো এই জগতে থাকবে। এই জড় ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বে একটি বৈকুণ্ঠ জগৎ আছে। এই বৈকুণ্ঠ জগতের উপনীত হতে পারলে, এই বৈকুণ্ঠ জগতে একবার উপনীত হতে পারলে আমাদের আর এই জন্ম মৃত্যু জরা ব্যাধির ক্লেশের অধীন হয়ে আর থাকতে হবে না। তখন আমাদের একটা নিত্য সুন্দর আনন্দময় সুস্থ চিন্ময় শরীর লাভ হবে। এই পৃথিবীতে মনুষ্য জীবনে থাকাকালীন আমাদেরকে অতি অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ঈশ্বর পরবর্তী নাম আমাদের জপ করতে হবে এবং কীর্তন করতে হবে। এবং আমাদের ভগবানের সেবা, পূজা, অর্চনা, আরাধনা, মহাপ্রসাদ সেবন ও ভক্ত সেবা ইত্যাদিতে যুক্ত থাকতে হবে। জয় রাধে জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। পরবর্তী কোশ্চেন, এবার 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন হলো চাণক্য নীতি। খারাপ চরিত্রের ব্যক্তির সঙ্গে যে পুরুষ বন্ধুত্ব করে সে শীঘ্রই নষ্ট হয়ে পড়ে। যে পুরুষ বা যিনি বন্ধুত্ব করেন সে শীঘ্রই নষ্ট হয়ে পড়ে। খারাপ চরিত্রের অকারণে অন্যের ক্ষতি করা এবং নোংরা স্থানে বাস করতে থাকা ব্যক্তির সাথে যিনি বন্ধুত্ব করেন তিনি শীঘ্রই নষ্ট হয়ে পড়ে। উদাহরণস্বরূপ বলা হয়, সকল সাধু সন্ত ও মুনি ঋষিদের বক্তব্য হচ্ছে এই যে দুর্জনের সঙ্গ নরকে বাস করার সমান হয়। তাই মনুষ্যকে যত শীঘ্র সম্ভব দুষ্ট ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করতে হবে। যাই হোক, এবারে গীতা 6 নম্বর প্রশ্ন। এবার হলো গীতা। অশ্রদ্ধাশয়ী কৃত যে দান এবং অনুষ্ঠিত তপস্যা তাকে কি বলে? এর উত্তর হলো অশ্রদ্ধার সহিত কৃত যে দান এবং অনুষ্ঠিত তপস্যা তাকে অসৎদান বলা হয়। তাহা ইহলোক ও পরলোকে কোথাও ফলপ্রসূ হয় না।
যাই হোক এই পর্যন্ত আজকে বিশ্রাম রাখা হলো। পরে একদিন নেক্সট দিনকে আলোচনা করা যাবে। যাই বিশ্বের সমস্ত সুহৃদ ভক্তবৃন্দের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তি থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ড আনন্দে থাকবেন না, সদা সর্বদা আনন্দে থাকবেন। আর নিজ পিতামাতাকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না আসে দেখে লক্ষ্য রাখবেন। আর আসলে আমরা এখন মানমোহন মানে পরব শেষ করে মনকে গাদা তালের মতো নরম করে শিশুর মতো স্মরণ করে মানে আমাদের অহংকার থেকে আসেন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে, এক সেকেন্ড আনন্দে থাকবে না, সদা সর্বদাই আনন্দে থাকবে না। রাধে রাধে। কোনো কিছু ধর্মগ্রন্থ পাঠ করার পর নাম কীর্তন করতে হয় এবং জয় দিতে হয়। আসলে আমরা এখন নাম কীর্তন করি। জয় রাধে জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। दिया शोधाचर अंग छटायाठत आँखि पाखि ताहाते पड़िल। दिया शोधाचर अंग छटायाठत आँखि पाखि ताहाते पड़िल। आँखि पाखि ताहाते पड़िल। তোমরা রাধা 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 বলো। তোমরা রাধা 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 রাধা